ও বান্দা তুমি কি বুঝো না এই মরণটা তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার জন্য অপেক্ষা করতেছে। দুনিয়াতে সম্পদ বানাইলা, দুনিয়াতে বাড়ি গাড়ি সব কিছু বানাইলা, যখন তোমার মরণটা হয়ে যাবে তখন আর কেউ তোমাকে হাজী সাহেব বলে ডাকবে না। যখন তোমার মরণটা হয়ে যাবে তখন তোমাকে কেউ মাতবর সাহেব বলে ডাকবে না। যখন তোমার মরণটা হয়ে যাবে তখন তোমাকে কেউ আর এমপি মন্ত্রী বলে ডাকবে না। যখন তোমার মরণ হয়ে যাবে যেই তোমাদের বাড়িতে আসবে আর বলবে লাশটা কোথায়, লাশটা কোথায়, লাশটা কোথায়, লাশটা দেখতে দাও, তখন তো আর বলবে না অমুক সাহেব কোথায়, অমুক সাহেবকে একটু দেখবো। তখন কিন্তু অমুক সাহেব আর মুখ দিয়ে উচ্চারণ হবে না, সবাই বলবে লাশটা কোথায়, লাশটা কোথায় রাখছে একটু দেখাও না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই পৃথিবীর জমিনে কেউ চিরজীবন থাকবে না। আজ তুমি আসো, কাল তুমি নাও থাকতে পারো। মনে রাখবা বান্দা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। কিন্তু যাওয়ার সময় দেখা যায় সন্তান দুনিয়া ছেড়ে চলে যায়, বাবা আছে, দাদা আছে। অনেক সময় এমনও হয় সন্তান আছে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেল, দাদার সন্তান মিলে তার বাবাকে কবরস্থ করছে, আর চোখ দিয়ে টলটল করে পানি বের হচ্ছে। আর আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, এটা কেমন দুনিয়ার খেলা। দুনিয়াতে যখন তুমি কাউকে পাঠাও তখন সিরিয়াল করে পাঠাও, আর যখন তুমি ডাক দাও তখন কারো কোনো গ্যারান্টি থাকে না, কার কখন জানি ডাক এসে যায়, তুমি তা বলো না। ওগো আল্লাহ, এটা তোমার কেমন খেলা, সহ্য করতে পারি না। বাবা যখন মৃত্যুবরণ করে সন্তানের চোখ দিয়ে পানি বের হয়, দাদার চোখ দিয়ে পানি বের হয়, আর বলে ওগো আল্লাহ, এটার মতো কষ্ট আর কোনো কিছু নাই। আমি বাবা দুনিয়াতে জীবিত থাকতে আমার সন্তানকে আমি কবরস্থ করতেছি, আমার সন্তানেরও সন্তান আজকে তার বাবাকে কবরস্থ করতেছে। রে আল্লাহ, কলিজাটা পেটে যাচ্ছে, কলিজাটা ফেটে যাচ্ছে। এমন সময় এমন ঘটনা আমাদের এলাকায় হয় কিনা, আমাদের সমাজে হয় কিনা? মৃত ব্যক্তির সামনে যখন মরণ এসে যায়, ও ভাই দুনিয়া আমরা কোনোদিন চিরকাল দেখতে পারবো না। এনি টাইম যেই কোনো মুহূর্তে আমার আপনার ডাক এসে যেতে পারে। যখন কোনো বান্দা মারা যায়, যদি সে নেককার হয় তাহলে তার জন্য খুশখবরি, তার জন্য মঙ্গল। আর যদি সে বদকার হয় তার জন্য হলো ওই জাহান্নামের নিদর্শন। দেখবেন মানুষ যখন মারা যায়, যখন তার মরণ আসবে, আজরাইল চলে আসবে, ঠিক সেই মুহূর্তে তার মনটা ছটপট ছটপট করে সোজা হয়ে শুয়ে থাকে। শেষমেশ হয়তো এমন একটা অবস্থা হয় যখন তার জানটা কবজ করে নিয়ে যায়। জানটা কবজ করে নেওয়ার সময় বান্দার চোখগুলো উল্টা দিয়ে দেয়। অনেক সময় অনেক মানুষ প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয় মরণের আঘাতে। যখন ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল যখন তার ভিতর থেকে দেহটা নিয়ে যায়, কষ্টের ছোটে চোখগুলো উল্টানি দেয়, অথবা অনেক সময় প্রস্রাব পায়খানা পর্যন্ত মানুষ করে দেয়। ও বান্দা তুমি কি বুঝো না এই মরণটা তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার জন্য অপেক্ষা করতেছে। দুনিয়াতে সম্পদ বানাইলা, দুনিয়াতে বাড়ি গাড়ি সব কিছু বানাইলা, যখন তোমার মরণটা হয়ে যাবে তখন আর কেউ তোমাকে হাজী সাহেব বলে ডাকবে না। যখন তোমার মরণটা হয়ে যাবে তখন তোমাকে কেউ মাতবর সাহেব বলে ডাকবে না। যখন তোমার মরণটা হয়ে যাবে তখন তোমাকে কেউ আর এমপি মন্ত্রী বলে ডাকবে না। যখন তোমার মরণ হয়ে যাবে যেই তোমাদের বাড়িতে আসবে আর বলবে লাশটা কোথায়, লাশটা কোথায়, লাশটা কোথায়, লাশটা দেখতে দাও, তখন তো আর বলবে না অমুক সাহেব কোথায়, অমুক সাহেবকে একটু দেখবো। তখন কিন্তু অমুক সাহেব আর মুখ দিয়ে উচ্চারণ হবে না, সবাই বলবে লাশটা কোথায়, লাশটা কোথায় রাখছে একটু দেখাও না। তোমার যখন মরণ হয়ে যাবে রে, কত টাকা, কত সম্পদ, কত বাড়ি গাড়ি করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, সব কিছু করলা,
সব কিছু করার পরেও এত সুন্দর বাড়ি বানাইলা, বাড়ির মধ্যে কত সুন্দর বেড, কত সুন্দর তুমি এসি লাগাইছো, কিন্তু যখন তোমার মরণ হয়ে যাবে সবাই বলবে তাড়াতাড়ি বের করে দাও, তাড়াতাড়ি বের করে দাও, তাড়াতাড়ি বের করে ওই বাড়ির আঙ্গিনায় নিয়ে যাও, তার তো মরণ হয়ে গেছে, তার শেষ। এই যে আপনার এত কষ্টের গড়া বাড়ি গাড়ি সব কিছু থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে আলাদা করে দেবে। আলাদা করে দেওয়ার পর মানুষ আসবে আর যাবে, দেখবে আর এক একজন এক এক কথা বলবে। যদি আপনি দুনিয়াতে ভালো কাজ করে থাকেন তখন আপনাকে বলবে লোকটা ভালো ছিল, আহারে মারা গেল। আর যদি দুনিয়ার নিষ্ঠুরতম লোক হন তাহলে সবাই বলবে আমরা একজন জালেম থেকে বেঁচে গেলাম, আমরা একজন জালেম থেকে বেঁচে গেলাম। সকলে এইভাবে বলতে থাকবে। আপনারা জানেননি একটা আল্লাহ রাসূলের হাদিস, যখন কোনো বান্দার জানাজা হয়, যখন কোনো বান্দা মারা যায়, যখন অধিকাংশ লোক যদি সাক্ষ্য প্রমাণ করে এই লোকটা ভালো ছিল, এই লোকটা ভালো ছিল, সমাজে ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য রহমত স্বরূপ ফেরেশতারা তাকে সুসংবাদ দেয়। কিন্তু যারা নাফরমান গুনাহগার হবে রে, যারা নাফরমান গুনাহগার হবে তারা কিন্তু মরণের আগে এবং পরে শেষ মুহূর্তে গিয়ে জাহান্নামের নিদর্শনগুলো দেখতে পাবে আর চিৎকার দিয়ে বলবে ও দুনিয়াবাসী, ও আমার আদরের স্ত্রী, ও আমার আদরের সন্তান, আমি দুনিয়াতে তোদের জন্য কত কষ্ট করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মানুষকে কষ্ট দিলাম, অন্যের হক মেরে খাইলাম, আজকে তো আমার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতেছে, কঠিন থেকে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। আমি কিভাবে এই শাস্তি ভোগ করব, কিভাবে এই শাস্তি ভোগ করব? শত হাজার চিৎকার দিলেও আর সেই দিন কোনো লাভ হবে না, সেই দিন আর কেউ শুনবে না।